ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? হাওয়া আছেন, উত্তম কুমার কর, হাসান আলী, জান্নাতুল ফেরদৌস, মনীষা ইসলাম, আরহাম, তারপর জেরিন ইসলাম। বইয়ের পেজ নম্বর হচ্ছে 321। হ্যাঁ, 33 বেজে গেছে, শুরু করে দেব। গতকালকে দেখেন 15 রাগ পর্যন্ত করছিলাম, তো হঠাৎ করে নেট সমস্যা ছিল, জন্য করতে পারিনি। পরের যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথই সহজ, আবার বলতেছি সূচকের ম্যাথগুলো একদম ইজি। এখানে দেখেন যে 5 এর পাওয়ার 4, এখানে 8, এখানে 16, 2 এর পাওয়ার 5 125। এটা চাইলেই আমরা এভাবে লিখতে পারি 5 এর পাওয়ার 4 আর 8 মানে কত 2 এর পাওয়ার কিউব ইনটু আবার 2 এর পাওয়ার 4 মানে 16। ঠিক না? দেখেন তো, এই যে 2 3 4 7 8 8 2 16, আর এরা তো ভাগ আকারে, তার মানে লিখতে পারি 2 এর পাওয়ার 5 ইনটু 125 মানে কত 5 এর পাওয়ার কিউব। কেন 2 আর 5 এর পাওয়ার নিলাম? এখানে সর্বনিম্ন এই পাওয়ারে আপনি ভাঙাইতে পারেন। তো ভাঙানোর পর এখন আপনি খেয়াল করতে পারেন, এখানে আছে 5 এর পাওয়ার কিউব, এখানে 5 আছে 3টা, এখানে 5 আছে 4টা, তার মানে যদি কাটাকাটি করেন একটা 5 থাকবে উপরে। এইভাবে আপনার করতে হবে। এইখানে একটু খেয়াল করে দেখেন, এখানে কত 2 এর পাওয়ার 3, এখানে আছে 3টা আর 7টা আছে, এখানে আছে 5টা। এই 7টা থেকে যদি কাটাকাটি করেন তাহলে 2 এর পাওয়ার কত থাকবে? 2 থাকবে না? দেখুন উপরে আছে 7টা 2, নিচে আছে 5টা 2, তার মানে কাটাকাটি করলে 2 এর পাওয়ার 2। তার মানে আলটিমেট কি থাকতেছে 5 ইনটু 2 এর পাওয়ার 2 মানে 2 স্কয়ার, 5 ইনটু 4, আলটিমেট অ্যান্সার কিন্তু 20। বলেন কে বুঝেন নাই? এটা কে বুঝেন নাই বলেন? এই ম্যাথটা কে বুঝেন নাই একটু জানাবেন, যেমন কেউ আছেন কিনা। তো তার মানে এই ধরনের ম্যাথ আসলে আপনাকে আগে এই উৎপাদকে ভেঙে নিতে হবে। এই যে যেমন একটা আছে, খেয়াল করে দেখেন, এখানে কত এক্স এর পাওয়ার কোনো কিছু নাই মানে 1 আছে, 1, তার মানে এক্স এর পাওয়ার 1। দেখেন সবগুলা যেহেতু এক্স, এই পর্যন্ত এক্স একটা হবে, আর পাওয়ার গুলা সবগুলা যোগ হবে, 1 আর 2 কত 3, 6, 6 আর সাইডে 10 15, এক্স এর পাওয়ার 15, আর ভাগ হচ্ছে এক্স এর পাওয়ার 8। এখন 15টা এক্স, এখানে আছে 8টা এক্স, তো যদি কাটাকাটি করেন কয়টা থাকবে? এক্স এর পাওয়ার 7। এটা কিন্তু এক্স এর পাওয়ার 7 অ্যান্সার। এগুলো এইভাবে করে ফেলবেন, এখানে 15টা এক্স আছে, এখানে 8টা এক্স আছে, এইভাবে চিন্তা করবেন, এখানে 15টা এক্স, এখানে 8টা এক্স, টোটাল এক্স। তাহলে এই 8টা, এই 15টা এক্স থেকে 8টা এক্স মাইনাস করে দেন, থাকে কয়টা এক্স? 7টা এক্স। ওকে, এগুলো সব সেম নিয়ম। এখন আমরা যদি ইনভার্সের একটা অঙ্ক করি, এটা দেখেন 13তম বিসিএস পরীক্ষায় আসছিল, ইনভার্সের অঙ্কটা 13তম বিসিএস পরীক্ষায় আসছিল। ইনভার্সের অঙ্ক আমি কিন্তু ইনভার্স বুঝিয়ে আসছিলাম। ইনভার্স মানেই কত, যেমন এখানে মনে করুন আমরা যদি এইরকম যদি চলে আসে 1 ইনভার্স, 1 ইনভার্স মানে কত? এই যে 1 ইনভার্স 1/1, 2 ইনভার্স কত 1/2। এরকম ভাবে এটা আমাদের করতে হবে। দেখেন 2 মাইনাস 3 ইনটু, এটা দেখেন এটা থেকে এটা মাইনাস করলে -1, তাই থাকবে না? এইটার উপরে আছে ইনভার্স, আবার টোটালটার উপরে আছে ইনভার্স, তাহলে আমরা করে ফেললাম। এখন দেখেন পরের লাইনটা 2 মাইনাস, এই দেখেন এই মাইনাস যেহেতু এটা গুণাকার আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3 ইনটু, এই মাইনাসটা কিন্তু আমরা এখানে নিয়েছি, তার মানে 1 এর উপর ইনভার্স আছে। 1 এর উপর ইনভার্স মানে কত 1/1, 1 এর উপর ইনভার্স, এইটা মাইনাস ইনভার্স। এখন দেখেন 1 কে 1 দ্বারা ভাগ করলে 1, তো কাটাকাটি করলে এখানে কিন্তু টোটাল কি থাকতেছে? একটা 5 থাকতেছে, 2 আর এখানে 3ই থাকবে 5, এইটার উপরে আছে ইনভার্স। তার মানে 5 এর ইনভার্স মানে কত 1/5। এগুলা ধাপে ধাপে আপনাকে করে যেতে হবে। ক্লাস কেন মিস করবেন? আমরা তো রুটিন তো আগেই দিয়ে রাখছি, ক্লাস মিস হওয়ার তো কোনো কারণ নেই। রুটিন কিন্তু আমরা আগেই দিয়ে রাখছি। হ্যাঁ, সপ্তাহে এক সপ্তাহে রুটিন আগেই দিয়ে দিই, তারপরে মিস হবে কেন? যেমন এটা ইনভার্স আছে, এটাও যদি আমরা একটু করে দিই, দেখেন এটা কি আছে একটু খেয়াল করবেন। এই যে 2 ইনভার্স, 2 ইনভার্স মানে কত 1/2, প্লাস 5 ইনভার্স মানে কত 1/5, এইটার উপরে আবার আছে ইনভার্স।
তো এখানে লসাগু করলে কত হবে 10, তাহলে 5 প্লাস 2 এইটার উপর আছে ইনভার্স, তো তার মানে কত 7/10 এইটার উপর আছে ইনভার্স। দেখেন ইনভার্স থাকা মানে সরাসরি উল্টাই দিতে পারেন, অথবা এইটার উপর ইনভার্স মানে কত 1/7/10। তাহলে দেখেন এটা কিন্তু নিচে চলে গেছে, 10টা উপরে চলে আসবে 10/7, অথবা এই লাইনের পরে সরাসরি আমরা লিখতে পারতাম এখানে ইনভার্স দেওয়া আছে মানে 10টা উপরে চলে যাবে 7টা নিচে 10/7। এটা আমি ভেঙ্গে ভেঙ্গে কিভাবে আসছে এটা বুঝাইছি, আর এইটা আমি নরমালি করে ফেলছি, এগুলো সহজ অঙ্ক। এই যে আছে দেখেন এটা যদি করি, দেখেন প্রথমে আছে এ ইনভার্স, এ ইনভার্স মানে কত এই ভিতরের টুকুর কাজ করলাম 1/a, এইটার উপরে আরেকটা ইনভার্স, এই ইনভার্স এইটুকুর কাজ করছি এইটুকু, এইটা আবার এইটা মানে আছে মানে উল্টে যাবে a/1, তার মানে আলটিমেট অ্যান্সার কিন্তু এ। এগুলা প্রত্যেকটা করতে হয় না, একটা বেসিক বুঝলে সবগুলা নিজে নিজে করতে হবে। এই যেটা আছে দেখেন এখানে কি আছে a ইনভার্স 3, তাই না, আর এইখানে আছে কত 0.2, এইটাই তো আছে। এখান থেকে আমাদের করতে হবে এর পাওয়ার 12 এর মান কত, কি করতে হবে এর পাওয়ার 12 এর মান কত, একটু খেয়াল করে দেখেন a ইনভার্স 3 মানে কত 1/a³, আর এইখানে দেখেন এই দশমিক তুলে দিলে নিচে একটা 1, এরপরে 1 ঘর একটা শূন্য, 2/10 হইতাছে কিনা, এখানে কিন্তু আমাদের কি হচ্ছে 2/10 হচ্ছে। এখন দেখেন এখন যদি আমরা উল্টাই দিই উভয় পাশটাকে আমরা উল্টাই দিব, কাকে উল্টাই দিব উভয় পাশটাকে, মানে আমরা কাটাকাটি করতে পারেন এখানে 5 1, তার মানে 1/5। এখন যদি উল্টাইয়ে দিই এই যে a³/1 ইকুয়াল কত 5, a³ এর ভ্যালু হচ্ছে 5, আমাদের বের করতে হবে কত এর পাওয়ার 12, a³ এর ভ্যালু হচ্ছে আমরা দেখলাম যে 5, এখন এর পাওয়ার 12 বানাইতে হবে, a³ এইদিকে 4 দিয়ে দেন, তাহলে এটার পাওয়ারও কিন্তু 4 হয়ে যাবে। তাহলে দেখেন এর পাওয়ার 12 ইকুয়াল কত হবে 5 এর পাওয়ার 4, মানে 4টা 5 আছে, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 এন গুণ করেন 625 হয়ে যাবে। মানে আমরা a³ এর ভ্যালু পাইছি এটা, তাহলে a⁻12 এর ভ্যালু আমাদের বের করতে হবে, এজন্য উপরে পাওয়ার 4 নিছি, গুণ করে দিছি। স্যার কি দেখবো, আমি তো পড়লাম। ফাতেমা আফরিন জেরিন যে কমেন্ট করছেন আমি আপনারটা পড়ে ফেলছি অলরেডি। এটা মানে কি 125 আর এনে আছে 27, 21 নম্বর প্রশ্নটা দেখেন কিছুই না, জাস্ট একটু কাটাকাটি করলেই হয়ে যাবে, পাওয়ারে ভাঙ্গায় কাটাকাটি করতে হবে। কিভাবে করতে হবে দেখেন, আমরা আগের অঙ্ক যেহেতু করে আসছি, এই যে 25 মানে কত 25টাকে 5 এর পাওয়ার কিউব লেখা যায়, আর 27 মানে 3 এর পাওয়ার কিউব, 25 মানে কত 5 এর পাওয়ার কিউব, 27 মানে 3 এর পাওয়ার কিউব, এটা হচ্ছে -2/3 মানে ইনভার্স 2/3। এখন দেখেন উভয়টার পাওয়ার কিন্তু 5/3, আমরা এইভাবে এইখানে দেখেন 3 যেহেতু দুইটার উপরে আছে এখানে নিতে পারি ইনটু -2 এর পাওয়ার 5, এই যে 2/3, এটা কিন্তু উপরে এটা কিন্তু নিচে, কাটাকাটি চলে যায় না, এটা কিন্তু কাটাকাটি চলে যায়, তার মানে 5/3 এটার পাওয়ার হচ্ছে ইনভার্স 2। এখন অ্যান্সার কত আসে বের করে ফেলেন, এখন এইটার অ্যান্সার কত আসবে বলেন। ও এখানে কি ইনভার্স আছে, যেহেতু ইনভার্স আছে এখানে কিন্তু আবারও বলতেছি ইনভার্স আছে, ইনভার্স 2 আছে, তার মানে এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে, ইনভার্সটা যদি আমরা তুলে দিতে চাই এখান থেকে এটা কিন্তু টোটালি উল্টে যাবে। আবারও বলতেছি এই জিনিসটা উল্টে যাবে, কেন উল্টে যাবে, এটার ভ্যালু হচ্ছে 1/5/3 এটা স্কয়ার, এইটা যদি স্কয়ার হয় তার মানে দেখেন আমি কিন্তু ভেঙ্গে ভেঙ্গে করতেছি, এখানে 5² 3 স্কয়ার, তার মানে 3 স্কয়ারটার উপরে 5 স্কয়ারটা নিচে, অ্যান্সার যা আসে 3 9/25, অ্যান্সার কত হবে 9/25। ঠিক আছে, এগুলো নিজে নিজে করতে হবে ভাই, এই যে অনেকগুলো আছে প্র্যাকটিস। এরপরে যে অঙ্কটা আছে এটা আমরা যদি করতে চাই, দেখেন 33তম বিসিএস, এটা প্রথমে আমাদের সম্পূর্ণটা না, আমরা প্রথমে এইটুকুর কাজটা করি, এইটুকু, তারপর আমরা উপরেটা নেব 3 এটার পাওয়ার কিউব, এই ভিতরে টুকুর কাজ করতেছি। এখন দেখেন এই ঘন মানে কত 1/3, আমরা এর আগে বুঝাইছিলাম, তার মানে a³ আর এই যে এইটুকু যদি তুলে দিই এইটার ভ্যালু হচ্ছে 1/3, তার মানে এই 3 এটার সাথে গুণ হবে নিচে 3/3, তার মানে দেখেন এর পাওয়ার 1 ইকুয়াল a, কোনটুকুর ভ্যালু এই যে ভিতরে যা ছিল, এটার ভিতরে যা ছিল এই সম্পূর্ণটার ভ্যালু পেলাম a কাটাকাটি করে, তার মানে এখানে কিন্তু এখন কিন্তু শুধু এইটা আছে a ঘন মানে কত এর পাওয়ার 1/3, একটু আগে দেখাই দিলাম, তার মানে এটা টোটালটার ভ্যালু কত
টোটালটার ভ্যালু কত আপনি বুঝতে হবে কিভাবে করবেন। আমি আবারও বলতেছি, আগে আমরা ভিতরের এইটুকুর ভ্যালুটা বের করব। এইটা আসলে কি, এইটা মানে কি ভিতরের এইটুকু আমরা করলাম, এইটুকুর ভ্যালু সহজ হিসাব এ কিউব, আর এইটুকুর ভ্যালু হচ্ছে 1/3। এই 3 উপর দিয়ে কাটাকাটি গিয়ে শুধু এ থাকে, তার মানে এই টোটালটার পরিবর্তে আপনি এ বসাই দেন, তার মানে কত এর পাওয়ার 1/3। ঠিক আছে, এরপরে যে হুবহু সেম একটা অঙ্ক আছে, এটা করে নেবেন। এরপর যে অঙ্কটা আছে, যদি আমরা 33তম বিসিএস এর অঙ্কটা যদি দেখি, একটু খেয়াল করবেন একটা জিনিস, এখানে আমাদের খেয়াল করতে হবে। এখানে কি আছে দেখেন, গণ 4, এইখানে দেখেন পাওয়ার আছে 6। 6টাকে আমরা এইভাবে লিখতে পারি না, 2 × 3। 6টাকে আমরা চাইলে 2 × 3 লিখতে পারি। কেন লিখলাম এটা পরে দেখতেছি কেন লিখতেছি। বাকি দেখেন এইটার ভিতরে গণ আছে, এইটার পাওয়ার কত, 3 এর পাওয়ার 1/3 ইন্টু এইটার পাওয়ার 4 এর পাওয়ার কিন্তু 1/3। এটা আমরা কি লিখছি, 2 × 3। পরের লাইনটা আমরা চাইলে দেখেন 1/3 1/3, তাহলে উপর থেকে 1/3, 3 × 4 লিখলাম, যেহেতু দুইটার পাওয়ার 1/3, 1/3 এখানে নিয়ে আসলাম, ইন্টু 2 × 3। খেয়াল করে দেখেন এই 3 3 কাটা, তাই হয় না, থাকতেছে কত, 3 4 12। এখানে 12 এর পাওয়ার কত, 2। 12 এর পাওয়ার 2 মানে কত, 144। দেখে মনে হয় যে না জানি কি, আবারও বলতেছি, আপনি ম্যাথ কোর্সের লিঙ্ক ছাড়া কিভাবে আসলেন এখানে? এখানে তো লিঙ্ক দিয়ে আসছেন নাকি? এই সেম অঙ্ক করবেন। এই যে একটা আছে দেখেন, এটা দিকে কে কে পারেন, 24 নম্বরটা। আপনি সরাসরি ঢুকে যাবেন, আবার লিঙ্ক দিতে হবে কেন? এটা একটু দেখবেন, এই অঙ্কটা দেখেন, এখানে আছে ঘন -27। ভালো কথা, এখানে ঘন, ঘনের পরিবর্তে এই যে 27টাকে লিখতে পারি 3 এর পাওয়ার কিউব। 27 মানে কত, 3 এর পাওয়ার কিউব, এইটার পাওয়ার আছে 1/3। এটা কিন্তু কাটা যাবে, তো তার মানে -3। এগুলো তো কোনো অঙ্ক না, আসলেও কোনো অঙ্ক না, প্রশ্ন দেখে অ্যান্সার বলবেন যদি প্র্যাকটিস করা থাকে। এই যে একটা আছে, খেয়াল করে দেখেন, √3, যেহেতু দুইটার উপরে রুট আছে, √5 একসাথে লিখতে পারি। এইটার পাওয়ার 4, 4টাকে আমরা লিখতে পারি না, এটা √3 √5, যেহেতু দুইটার উপরে রুট আছে, এই জন্য একটা ভিতরে নিয়েছি, গুণ আকারে থাকলে একটা ভিতরে নিয়ে আসা যায়। 4টাকে লিখছি 2 × 2। আমরা জানি স্কোয়ার আর রুটে কাটা যায়, এই স্কোয়ার আর এই রুটে কাটা দিলাম, তাহলে এখান থেকে 15, আর একটা স্কোয়ার কিন্তু থেকে যায়। 15 স্কোয়ার মানে কত, 225। বলেন কে বুঝেন নাই? 25 নম্বরটা। 25 কে বুঝেন নাই একটু বলবেন, 25 কে বুঝেন নাই? যদি বুঝে থাকেন এটা করবেন। 26 নম্বরটার অ্যান্সার আপনারা বলবেন 26। এগুলা সহজ অঙ্ক, যদি বাসায় প্র্যাকটিস করেন এগুলার বাইরে আসবে না। আবারও বলতেছি, একদম ক্লিয়ার হবে সবাই দিন। হ্যাঁ, জাস্ট বাসায় প্র্যাকটিস করতে। এই যে এটা, এত বুঝার কি আছে ভাই? এই যে এটা √3 আছে না, এখানে দেখেন 6টাকে লিখতে পারি 3, একটা 2 আনবেন, 2 আনলেই তো 2 আর রুটে কাটা যায়, পাওয়ার যদি 2 হয় এটা কাটা যায়, তার মানে 3 এর পাওয়ার কত হচ্ছে 3। 3 এর পাওয়ার 3 মানে কত, এই যে 27। এগুলা নিজের মতো করে করবেন। আর এই অঙ্কটা আমি বলবো যে এটা স্কিপ করে যাবেন, এটা দরকার নাই। এটা যদি গুণ থাকতো তাহলে একটা কথা ছিল, যেহেতু এটা যোগ আকার আছে, এটা করা পরীক্ষার হলে সম্ভব না। যদি মুখস্থ করে রাখতে পারেন করতে পারেন। এরপরে যে অঙ্কটা আছে দেখেন, এটা আমরা যদি করি, দেখেন এই যে 7 স্কয়ার 3, এর কিন্তু পাওয়ার 3 4, 7 এর পাওয়ার কিন্তু ব্যক্তি 7 3 2, আর ক্লিয়ার করে লিখে আসলো, লেখাটা একটু হয়ে গেছে। এই 7 2 3 4, তাই না? এই দেখেন একটা স্কয়ার আছে না, এই স্কয়ার আর রুটে কিন্তু কাটা চলে যাবে, স্কয়ার আর রুটে কাটা, তার মানে কি থাকতেছে, তার মানে আমাদের কি থাকতেছে, 7 এর পাওয়ার 3 × 4, তাই থাকতেছে না 4। তার মানে 7 এর পাওয়ার কত হচ্ছে বলেন, অ্যান্সার কত হচ্ছে, 7 এর পাওয়ার 12 হইতেছে না, 3 4 12। এই যে, কারণ স্কয়ার আর রুটে কাটা যায়, এই রুট আর স্কয়ারে কিন্তু কাটা। ঠিক আছে, পরবর্তীতে আসেন 31 নম্বর। এটা কিন্তু বিসিএস আসছে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু বিসিএস পরীক্ষায় আসছে। এখানে যে অঙ্কগুলো আমরা করাইতেছি বিসিএস বা নিবন্ধন বা প্রাইমারিতে আসছে, এগুলার বাহিরে কিন্তু আসবে না। এখানে দেখেন, এখানে আছে 64 2/3, 64 2/3, তাই না? এখন আমরা জানি যে 4 এর পাওয়ার কিউব
64টাকে লিখতে পারি 4 এর পাওয়ার কিউব মানে 64, এইটার পাওয়ার আছে 2/3। এখন বলতে পারেন কেন আমি 4 এর পাওয়ার, এখানে 3 আসলে এখানে 3 আছে, অলরেডি আমরা 3 তে ভাঙানোর চেষ্টা করব, এটা কাটা যাবে, প্লাস এই যে 25, দেখেন নিচে 2 আছে না, তাহলে কাকে স্কয়ার করলে 25 হয় এটা চিন্তা করতে হবে। এই যে কাকে স্কয়ার করলে 625 হয়, 25 কে স্কয়ার যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু 625 হয়ে গেল। এখন এই যে এখানে দিয়ে দিই, এখানে তো আবার আছে আমাদের কত, একটু খেয়াল করে দেখেন যে 1/2 ইকুয়াল কিন্তু 3k। ভালো কথা, এখানে আসেন যে 4, এই 3টা কিন্তু উপরে চলে যাবে, দেখেন 2 × 3, নিচে কিন্তু 3, এখানে কি প্লাস চিহ্ন, এই যে 25, এই 2টা কিন্তু উপরে চলে যাবে, 2 × 1 নিচে 2 ইকুয়াল হচ্ছে 3k। ওকে, এখানে কি হচ্ছে 3 3 কাটা, দেখেন তো 16, 4 4 16 না 16, প্লাস এখানে 2 2 কাটা 25 ইকুয়াল কিন্তু 3k। এখান থেকে k এর ভ্যালুটা আমরা বের করতে পারবো না, এখানে কত আছে 16 আর এখানে আছে কত 25, তো 16 আর 25 এ কত হয় বলেন, 16 প্লাস কত হচ্ছে 25 ইকুয়াল 41 কিন্তু হচ্ছে, 16 আর 25 এ কিন্তু 41। হ্যাঁ, এখানে দেখেন 3k ইকুয়াল 41, এইখান থেকে k ইকুয়াল 41/3, আমরা জানি কত 3 13 39, 13 সমস্ত 3 এর 2, এটা অ্যান্সার আসতেছে 13 সমস্ত 3 এর 2। মজার একটা অঙ্ক করি এখন, 30 নম্বরটা একদম মজার একটা অঙ্ক। এখানে কি আছে দেখেন, x এর পাওয়ার 4 ইকুয়াল 9, আমাদের বলছে x দাও না তো, এটার ভ্যালু কত, দেখেন তো x এর পাওয়ার 4, আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি না, 3 স্কয়ার, এই স্কয়ার বাদ দেন, কি হলো স্কয়ার স্কয়ার বাদ জানা, আমি কেন এটা এইভাবে ভাঙলাম, এখানে স্কয়ার করতে পারি এখানেও স্কয়ার, তার মানে আমরা পাচ্ছি x স্কয়ার ইকুয়াল 3, x ইকুয়াল কত √3 হইতেছে। সহজ একটা অঙ্ক। এরপর আসেন এটা আরো সহজ অঙ্ক, এখানে p এবং q এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমাদের মান বের করতে হবে। p এবং q এর ভ্যালু, দেখেন p এর ভ্যালু 3, q এর ভ্যালু 2, তার মানে এখানে 3 + 2, ঠিক আছে। আর এইটা আছে এরকম 7, 7 এর পাওয়ার কত q, q মানে কত 2, এটা হলো না, এইটা হলো, তার মানে এখানে জিনিসটা কিন্তু এরকম হচ্ছে 5 × 7 স্কয়ার, তার মানে এটার ভ্যালু কত 1/5, এটার পরিবর্তে আমি এখানে কি করতে পারি 1/5 বসাইতে পারি, 7 এর পাওয়ার অলরেডি 2 আছে, আবার 1/5 আমরা বসাইতে পারি, আলটিমেট কি হচ্ছে এই 2টা উপরে চলে যাবে, 7 এর পাওয়ার 2/5, 7 এর পাওয়ার কি হচ্ছে 2/5। এই যে 32 নম্বরটা হুজ সেম এগুলা। এখন আসেন লাস্ট এই অঙ্কটা আছে, a⁵ সমান x⁴ হলে এর ভ্যালু কত, a⁵ সমান x⁴ যদি হয়, এখানে বলতেছে এর ভ্যালুটা কত, এটা কখন হবে আমাদের, দেখেন a⁵ আর x⁴ হল এর কোন ভ্যালুর জন্য, এটা আমাদের অপশনের দিকে তাকে বের করতে হবে, মানে a⁵ আর x⁴ সমান হবে কখন, আমাদের বলতেছে a এর মান কোনটা হলে a⁵ আর x⁴ একই ভ্যালু হবে, যখন a এবং x এর মান সমান হয়ে যাবে, সমান বলতে একই যদি 1 যদি হয়, যেমন a এর ভ্যালু যদি আমরা 1 বসাই, এই যে অপশন কম মনে করুন সঠিক 1, আবার x এর ভ্যালু যদি 1 করি তখনই এই দুইটা সমান হয়ে যাবে, যেমন 1 এর পাওয়ার 5 ইকুয়াল 1 এর পাওয়ার 4, আলটিমেট কি 1 ইকুয়াল 1 আসতেছে না, কার জন্য এই ভ্যালু যদি 1 বসাই, x এর ভ্যালু যদি 1 বসাই এবং a এর ভ্যালু যদি 1 বসাই তখনই কিন্তু এটা সম্ভব, তাছাড়া কিন্তু অন্য কোনো ভ্যালুর জন্য কিন্তু এটা সম্ভব হবে না। এই জন্য এটা মনে রাখতে হবে যে আপনি এই অপশন থেকে মান বসিয়ে দেখবেন a এবং x এর মান একই মান বসাবেন, 2 বসালেও কিন্তু হবে না, 2⁵ আর কিন্তু এই যে এখানে 2⁵ আলাদা ভ্যালু, কিন্তু যখন এটা 1 বসাইতেছি x এর পরিবর্তে 1 এবং a এর পরিবর্তে 1 বসিয়ে দিই, তখন কিন্তু ভ্যালুটা পাওয়ার যাই থাক ভ্যালু কিন্তু সেম আসবে, এজন্য এইটা।
এগুলা সহজ অঙ্ক দেখেন, 33তম বিসিএস অঙ্ক। এইটা দেখেন, এখানে কয়টা 4 এর পাওয়ার x আছে এটা আমাদের দেখতে হবে। 1 2 3 4টা আছে, তার মানে আমরা লিখতে পারি 4টা 4 এর পাওয়ার x আছে। কয়টা? 4টা 4 এর পাওয়ার x আছে। তার মানে 4 এর পাওয়ার কিন্তু মনে মনে একটা 1 আছে, নাই মানে কি? তার মানে এই দুইটা থেকে একটা যদি আমরা নেই 1 প্লাস x বা x প্লাস 1, না কি হলো? আমি কি ভুল করলাম নাকি? না, ভুল করি নাই। এটাকে দেখেন এইরকম করে অ্যান্সারটা নাই, আছে অন্য সিস্টেমে। তার মানে এই যে 4টাকে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2 ইনটু 1 প্লাস x, মানে অ্যান্সার যেভাবে আছে আমাদের ওইভাবে নিতে হবে। 2, এই যে 2 প্লাস 2 এর পাওয়ার x, এই যে 2 প্লাস 2 পাওয়ার, একটু অ্যান্সারের দিকেও তাকাইতে হবে, একটু অ্যান্সারের দিকেও তাকাইতে হবে। একই নিয়ম সব করবেন। এরপরে দেখেন একটা অঙ্ক আছে, সহজ একটা অঙ্ক। এটাকে আমরা চাইলে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি। দেখেন 4 এর পাওয়ার x, এটাকে যেহেতু এইদিকে 2 আছে এটাকে 2 বানাই, 2 2 এর পাওয়ার x, কারণ 2 দ্বিগুণে 4 একই, ইকুয়াল কিন্তু এখানে 2 এর পাওয়ার 1 দিতে পারেন, তাই না? এইদিকে 2 এইদিকে 2 বাদ দিয়ে দেন, এখানে কি 2x ইকুয়াল 1, x ইকুয়াল হাফ। ক্লিয়ার? এগুলা কিন্তু সহজ অঙ্ক, এই জন্য কিন্তু এত বেশি কথা বলতেছি না। এই যে একটা আছে দেখেন, এগুলো সবসময় বেস অথবা সূচক দুইটার একটা সমান বানাইতে হবে। এখানে 2 এর পাওয়ার x প্লাস 3, এটা তো আর বাংলা জানা, কিন্তু এটাকে কিন্তু বাংলা লিখতে পারি। দেখেন লেখা যায় না, এই 4টাকে 2 এর পাওয়ার 2 মানে 4, এখানে তো পাওয়ার ছিলই, তার মানে এই 2 বাদ দিয়ে দেন, x প্লাস 3 ইকুয়াল 2x প্লাস 4। তার মানে আমাদের কি হইতাছে, এই 2x থেকে একটা x মাইনাস করেন, আর এই দিকে 3 মাইনাস 4, তার মানে x ইকুয়াল মাইনাস 1। ক্যালকুলেশন যাই আসো, বেসিক থিম কিন্তু একই। এই যে একটা আছে একই অঙ্ক, এখানে আমাদের x এর মানটাকে বের করতে হবে, তারপরে এইটার ভ্যালু আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আছে দেখেন 2 এর পাওয়ার x প্লাস 2, যেহেতু এখানে 2 আছে এখানে আমরা এটাকে 2 বানাইতে পারি না? 2 এর পাওয়ার 4 মানে 16, 2 এর পাওয়ার 4 মানে 16, এই 2 2 কাটা, এখানে থাকে x প্লাস 2 ইকুয়াল 4, তার মানে x ইকুয়াল কিন্তু 2। এখন x এর ভ্যালু যদি 2 হয়, এটা কি আপনারা পারবেন না? এটার ভ্যালু কত? 5। এই যে x এর ভ্যালু 2 মাইনাস 2, তার মানে 5 এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার ভ্যালু হচ্ছে 1। সাবিকুন নার সালমা বলছেন আসসালামু আলাইকুম, এতক্ষণে আসছেন মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এই যে একটা অঙ্ক আছে দেখেন, আমরা এই যেখানে 10 আছে এখানে 10 এর পাওয়ার বানাইতে হবে। এই 100টাকে আমরা লিখতে পারি 10 স্কয়ার, তাই না? 100টাকে কিন্তু 10 স্কয়ার লিখতে পারি, আগে তো একটা x আছে, তার মানে 100টাকে আমরা 10 স্কয়ার লিখলাম। 10 স্কয়ার মানে 100, আগে তো একটা x ছিল, ভালো কথা। এখানে 10 এর পাওয়ার 1, এখানে কি 10 এর পাওয়ার 1, তার মানে এই যে 10, এই যে 10 বাদ দেন, 2 এর পাওয়ার x ইকুয়াল 1, x ইকুয়াল হাফ। মানে কত সহজ। ক্লিয়ার? পরবর্তী চলে যাই। এইখানে দেখেন, এখানে যা আছে ভালো কথা, √5, এটার পাওয়ার আছে 2x ইকুয়াল, আমরা এই সাইডটা এই সাইডে গুণাকার আছে এই সাইডে দিয়ে দিব 1/125, হয় না? 1/125। এখন তো এখানে তো √5 আছে, ভালো কথা থাকুক, এই যে 2x, এইটাকে দেখেন 125টাকে আমরা যদি লিখি 5 এর পাওয়ার কিউব মানে 125, 5 এর পাওয়ার কি কিউব, 5 এর পাওয়ার কিউব মানে হচ্ছে কত? 125। হিসাব করে দেখেন 125 হবে, 5 এর পাওয়ার কিউব হলেই 125। আরেকটা জিনিস আমরা এখান থেকে করে ফেলতে পারি, a স্কয়ার আর রুটে কাটা যায়, তার মানে এখানেও কিন্তু 5 এর পাওয়ার থাকতেছে x। এইখানে দেখেন এটা যখন উপরে চলে যাবে তখন 5 ইনভার্স 3, নিচে থেকে উপরে গেলে এটা ইনভার্স হয়ে যায়, মনে আছে কিনা? এখন দেখেন এইদিকে 5, এইদিকে 5 বাদ, x ইকুয়াল -3, দেখে মনে হয়েছিল না জানি কি, প্রথমেই আমরা কেটে দিতে পারতাম, a স্কয়ার আর রুটে কাটা, তার মানে এইদিকে থাকতেছে 5 এর পাওয়ার x, এক লাইনে করা যায়। আর এদিকে এইটা যদি এই পাশে নিয়ে আসেন 1/125, দেখেন এই যে 5 এর পাওয়ার x, 1/125 মানে কত? 5 এর পাওয়ার কিউব মানে 125, তার মানে 5টাকে আপনি উপরে নিয়ে আসেন, এটাকে উপরে নিলে ইনভার্স হয়ে আসবে -3, তার মানে x ইকুয়াল -3, 5 5 বাদ।
এরপরে যেটা আছে দেখেন ওই একই সিস্টেমের অঙ্ক, পরের লাইনটা যদি আসি দেখেন 2 এর পাওয়ার 2 তো দেওয়া আছে, 2 দ্বারা গুণ করে দেন, এখানে 2x প্লাস 6, আর এখানে 256 মানে 2 এর পাওয়ার 8, এটা না ভাঙাইতে পারলে ভাঙাই নেবেন, 2 এর পাওয়ার 8, তার মানে এই 2 দুইটারে বাদ দিয়ে দেন, এখানে কি থাকতেছে 2 8, তার মানে 2x ইকুয়াল দেখেন এখান থেকে যদি 8 থেকে 6 মাইনাস করেন থাকে 2, x ইকুয়াল 1, মানে অঙ্ক চলে আসবে, কোনো সমস্যা নেই। অথবা আপনি অপশন টেস্ট করেও করতে পারেন, কিভাবে? মনে করেন যে এখানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু 1, এখন 1 বসিয়ে দেন, এই যে 2 ইনটু 1 প্লাস কত হইতেছে 3 4 না, আর এইদিকে তো 256 মানে 2 এর পাওয়ার 8, তো 2, এখানেও কিন্তু 2 এর পাওয়ার 8, 2 এর পাওয়ার 8, কি বসাইলে 1 বসাইলে চলে আসে অ্যানসার। এই যে এটা আপনারা করবেন, এই বাকি যে দুইটা আছে, এই যে এখানে যে কয়টা আছে সবগুলাই করবেন। এখানে আসেন মজার একটা অঙ্ক আছে, মজার বলতে 40 নম্বরটা, 40 নম্বর কেন মজার আমি বলি। এইখানে দেখেন 5 এর পাওয়ার x একটা, আবার 5 এর পাওয়ার x আছে 8টা, আবার 5 এর পাওয়ার x আছে 16টা, তার মানে 8টা 16টা 5 এর পাওয়ার x আছে, মানে 16 আর 8 24, আর একটু কত 25 ইনটু এই যে 5 এর পাওয়ার x, মানে 25টা 5 এর পাওয়ার x আছে, এইভাবে চিন্তা করতে হবে, 25টা 5 এর পাওয়ার x আছে ইকুয়াল 1। পরের লাইন আসেন, এটাকে আমরা 5 এর পাওয়ারে নিয়ে যাই, 5 স্কয়ার মানে 25 ইনটু 5 এর পাওয়ার x ইকুয়াল 1। এখানে কিন্তু আমি চাইলে যেহেতু দুইটার বেস সমান 2 প্লাস x, এইখানে দেখেন 1, এইখানে 1 মানে কত, কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1, তার মানে আমরা এই সাইডে যেহেতু 5 আছে আমরা এই সাইডে 5 দেই, আমাদের প্রয়োজন 5, এটার পাওয়ার 0 দিলাম, মানে এই দিকে যদি 1 থাকে এই দিকে যে বৃত্তিটা থাকবে ওই বৃত্তিটা লিখে এখানে 0 দিয়ে দিবেন, কারণ এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1 না, 5 এর পাওয়ার 0 মানে 1, আমাদের 5 দরকার দিকে আমরা 5 নিছি, কারণ এই 5 আর এই 5টা আমরা বাদ দিয়ে দেব, এই জন্য আমরা 5 নিছি, তার মানে উপরে হচ্ছে 2 প্লাস x ইকুয়াল 0, x ইকুয়াল -2। ক্লিয়ার কিনা? একটু জানাবেন যে ক্লিয়ার কিনা। 40 নম্বর বুঝতে পারা, এইখানে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে যেগুলো আমরা ক্লিয়ার। কতক্ষণ ক্লাস চলতেছে? ক্লাস শেষের দিকে, ঠিক আছে। এটা না বুঝতে পরেরটায় আসেন, এই যে এর পাওয়ার x ইকুয়াল 1, তো এর পাওয়ার x ইকুয়াল 1, এইখানে আমরা চাইলে লিখতে পারি না এর পাওয়ার 0, 1 থাকলে এখানে যে বেস থাকবে এটার উপরে 0 দিয়ে দিবেন, কারণ এর পাওয়ার 0 মানে 1, কেন আমরা দিতেছি এই এ বাদ দিয়ে দিব, x ইকুয়াল 0। সহজ সমাধান হচ্ছে এইখানে যদি দেখেন 1 আছে, এইখানে বেস যা আছে এই বেজের উপরে 0 দিয়ে দিবেন, এই বেজের উপরে কি দিবেন, 0 দিবেন। বিলিভ হয় না? এই দেখেন এই যেটা এখানে কত বেস কত 3/2, এইটার পাওয়ার x, এইদিকে তো 1 আছে, তার মানে এইদিকেও 3/2 এর পাওয়ার 0 দিয়ে দেন, 1 থাকলে আপনি এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, তার মানে x ইকুয়াল 0, এটা বাদ, এটা বাদ দিয়ে দেন, সিস্টেম এইটা। গুড। অনু আক্তার বলছেন যে বুঝতে পারছেন। আরেকবার এই যে একই নিয়মের অঙ্কগুলো বলতেছি বারবার ভাইয়া, এই যে এখানে অনেকগুলোই আছে, হ্যাঁ করবেন। এরপর আসেন টাইপ 7, টাইপ 7 এ কি বলতেছে 27 এর পাওয়ার এইটা, দেখেন 27 81 দুইটাকে 3 এর পাওয়ার আকারে প্রকাশ করা যায়, এখানে 27 মানে কত 3 এর পাওয়ার 3, এখানে আছে x প্লাস 1, আর 81 মানে কত 3 এর পাওয়ার 4। খেয়াল করে দেখেন এইদিকে 3 এইদিকে 3 বাদ, এখানে 3x প্লাস 3 ইকুয়াল 4, তার মানে 3x ইকুয়াল এই 4 থেকে যদি 3 মাইনাস করেন 1, তার মানে x ইকুয়াল 1/3। ঠিক আছে, পরেরটা একটু দেখি, এটা আরো সহজ। এখানে দেখেন 7 এর পাওয়ার আছে x প্লাস 1 ইকুয়াল 343, 343 মানে 7 এর পাওয়ার কিউব, যদি না বুঝে থাকেন 7 এর পাওয়ার কিউব করে দেখেন, 7 ইন্টু 7 ইন্টু 7, দেখেন 7 7 49, 49 কে আবার 7 দ্বারা গুণ করেন, 6 7 7 নং কত 63 3, হাতে থাকে 6, 4 7 28 আর 6 34, 343, তার মানে এটা, তার মানে এই 7 বাদ দিয়ে দেন, x প্লাস 1 ইকুয়াল 3, x ইকুয়াল 2, অ্যান্সার কিন্তু 2। এই যে এটা করেন, আপনারাই করেন, সবটা আমি করে দিচ্ছি।
এটা দেখেন 72 আছে না, 72টাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 8 নং 72, তাই না? এইভাবে লিখতে পারি ইনটু 3 পাওয়ার 3x - 5 ইকুয়াল 2 পাওয়ার কিউব। এখন একটা জিনিস খেয়াল করে দেখতে হবে, এখানে 9টাকে আমরা লিখতে পারি 3 স্কয়ার ইনটু 3 পাওয়ার 3x - 5 ইকুয়াল 8টাকে দেখেন 8টা কিন্তু আমরা 2 পাওয়ার কিউব, এখানে তো 2 পাওয়ার কিউব মানে 8, আবার এই 8টা আমরা এই সাইডে নিয়ে গেলাম, এইটা কিন্তু উপরের 8 কিন্তু 2 পাওয়ার কিউব আছে, আবার এখানে তো অলরেডি 8 আছে, 8 কিন্তু কাটা চলে যাবে। তার মানে দেখেন যে আমাদের অ্যানসারটা অঙ্কটা কি হচ্ছে, এখানে 3 এর পাওয়ার কত হচ্ছে 2, গুণাকার থাকলে যোগ হয় 3x - 5 ইকুয়াল কিন্তু 1 হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেট আমাদের কি হচ্ছে 3 এর পাওয়ার 3x - 3 ইকুয়াল 3 এর পাওয়ার 0। তার মানে অ্যানসার হচ্ছে 1, হয় কিনা দেখেন। হ্যাঁ, ম্যাথগুলো অনেক কিউট ভাইয়া। দেখেন এটা হচ্ছে না, এখানে দেখেন এই যে 3 বাদ দিয়ে দিলাম, এখানে কেন 3 লিখলাম 0, তো 3 এর পাওয়ার x - 3 ইকুয়াল 0। তার মানে পরের লাইন হইতেছে 3 এর পাওয়ার 3x ইকুয়াল 3, x ইকুয়াল 1। অনেক ইজি। যারা সূচক নিয়ে ভয়ে আছিলেন আজকের ক্লাস দেখবেন ভালো করে, বাসায় প্র্যাকটিস করবেন। 46 নম্বর সহজ না? কেন সহজ? এখানে দেখেন 25 আছে, এখানে 5 আছে, 25টাকে আমরা চাইলে 5 স্কয়ার লিখতে পারি। এখানে আছে 2x + 3 ইকুয়াল 5 এর পাওয়ার 3x + 6, এই যে 5 এই যে 5 বাদ দিয়ে দেন, তার মানে এখানে হচ্ছে 4x + 6 ইকুয়াল 3x + 6। ক্যালকুলেশনটা নিজে করে অ্যানসারটা বের করে নেবেন। এই পর্যন্ত এটা করাই দিলাম, পরবর্তীটা আসি। এটা দেখেন এটা কি হইতাছে, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না, এই যেটা খেয়াল করেন 2 এর পাওয়ার 2 ইনটু x + 1, 2 এর পাওয়ার এটা, আর 32 মানে কত 2 এর পাওয়ার 5 না, 2 এর পাওয়ার 5 ইনটু x - 2, 32 মানে 2 এর পাওয়ার 5। এখন দেখেন ওই পাশ থেকে 2 এই পাশ থেকে 2 বাদ দিয়ে দিলাম, এখানে থাকতেছে 2x + 2, এইখানে থাকতেছে 5x - 10। এখন কি হইতাছে এই 5x যদি এই সাইডে মনে করি -2x, আর 2 + 10 12। আপনি এগুলো নিজের মতো করে করবেন, কোনো সমস্যা নেই। 12 x ইকুয়াল 4, মানে চলে আসবে অ্যানসার, চলে আসবে। ঠিক আছে, পরবর্তীতে আসি। এটা মনে নিজেরাই পারবেন। 48 কত সুন্দর, একদম কিউট দেখতে। কারণ কিসের জন্য, এখানে 2 আছে, এটাকে আমরা চাইলে 2 বানাইতে পারি, কারণ 8 মানে 2 এর পাওয়ার কিউব। 2x + 3 ইকুয়াল 2 ইনটু 3x + 6, এই 2 বাদ দেন, উপরে হইতাছে কত 6x + 9 ইকুয়াল কত 3x + 6। এখান থেকে যদি x এর ভ্যালু না বের করতে পারেন তাহলে ম্যাথ করার দরকার নেই। ঠিক আছে, গতকালকে আজকে জরুরি গতিতে যাওয়ার কারণ হচ্ছে গতকালকে আমরা ম্যাথ করতে পারি নাই নেট সমস্যার কারণে। এটা দেখেন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এখানে 9 আছে, এখানে 27, মানে 3 এর পাওয়ারে ভাঙাইতে হবে 3 ইনটু এই যে 3 স্কয়ার মানে 27, একটা x তো উপরে ছিল, হয় 3 এর পাওয়ার কিউব মানে 27, ভুল বলতেছি তো, 3 এর পাওয়ার কিউব হবে এটা, হ্যাঁ 27, আর এখানে 9 মানে কত 3 স্কয়ার x প্লাস কত 4। চাইলে আমরা এইখানে একটু দেখেন, এটার উপরে পাওয়ার নাই মানে 1 আছে, তার মানে 3, 1 + 3 এর পাওয়ার x। কেন হলো, দুইটা 3 থেকে একটা 3 নিচে, একটা গুণাকার আছে, এই জন্য যোগ হয়ে গেছে। এখানে কি 3 এর পাওয়ার 2x + 8। এখন করেন এই 3 বাদ দেন, এখানে কত এইটা, আর এখানে 2x + 8। এইখান থেকে যদি x এর ভ্যালু না বের করতে পারেন, ক্লাস করার দরকার আছে, ক্লাস 6 এর প্লয় ফান্ডে দিলে এটা করতে পারবে। ওকে, এই যে প্র্যাকটিস সবগুলা করবেন, না পারলে গত ক্লাসে যত সমস্যা আছে গত ক্লাসে এই অধ্যায় শেষ হবো তখন আমি করে দিব। হ্যাঁ, এই যে এখানে কতগুলো প্র্যাকটিস। এখন দেখেন এটা আর কি করব নাকি অন্যদিন বলেন? ঠিক আছে, এখন দেখেন যে এই অঙ্কটা করা মানে একটা টেকনিক আছে। কিরকম টেকনিক আমি যদি দেখি, এই অঙ্কটা যা আছে একটু দেখেন 3 এর পাওয়ার x - n, আর এইখানে আছে -5 এর পাওয়ার, এটা যদি আমি এই সাইডে দিয়ে দিই মাইনাসটা কিন্তু প্লাস x - n, এটা হইতেছে না এরকম, মানে
এইটা আর এইটা এই সাইডে নিয়ে গেছি। এখন দেখেন 3 এর পাওয়ার x মাইনাস n নিচে এটা যদি এই সাইডে নিয়ে আসি 5 এর পাওয়ার x মাইনাস n ইকুয়াল কিন্তু 1 থাকে, বুঝছেন কিনা? এটা জাস্ট এই সাইডে নিয়ে আসছি। এখন একটা জিনিস খেয়াল করেন 3/5 এটার পাওয়ার কত x মাইনাস n। এখন দেখেন এইদিকে 1 আছে না, আমাদের তো 3/5 এদিকে লাগবে, 1 আছে মানে কত 3/5 এইটার পাওয়ার 0 দিয়ে দেন, হয় না? যেহেতু 1 আছিল এইটার ভ্যালু তো 1ই, 3/5 এটার পাওয়ার 0, তার মানে আমরা এইটা এই সাইড থেকে বাদ দিয়ে দিতে পারি x এর পাওয়ার n। এই যে পরের লাইনটা কি লিখতে পারি x মাইনাস n ইকুয়াল 0, তার মানে x ইকুয়াল n। দেখেন মনে হয়েছিল না জানি কি কঠিন ব্যাপার সেবার, আসলে কি কঠিন কোনো ব্যাপার আছে এখানে? 50 এটা একই সিস্টেম, জাস্ট কিছুই না, এটা জাস্ট কিছুই না। আমি কি যদি বলি এটা এই যে a বাই b এটার পাওয়ার আছে x মাইনাস 3, এইখানে এইটা দেখেন এটাকে যদি উল্টায়ে দেই, এটা b বাই a আছে না, আমরা a বাই b যদি লিখতে পারি, এটাকে যদি আমরা উল্টাই কিন্তু লিখলাম a বাই b, তখন এরা উল্টায়ে যাবে, এরাও কিন্তু উল্টে যাবে, উল্টে যাবে কত 5 মাইনাস x হয়ে যাবে। তখন কি হয়ে যাবে এটা 5 মাইনাস x, একই অঙ্ক কিন্তু জাস্ট এইখানে উল্টে যাবে, এরা এইখানে উল্টে গেলে এখানে 5 মাইনাস x। এখন দেখেন এইটা এটা মিলে গেছে, তার মানে x মাইনাস 3 ইকুয়াল 5 মাইনাস x, তার মানে কি হইতেছে এই x এই সাইডের 2x ইকুয়াল 8, x ইকুয়াল 4 অ্যান্সার। এই বোঝার যা আছে তা কিন্তু বুঝিয়ে দিচ্ছি। এই যে এটা একই সিস্টেমের অঙ্ক, এটা তো আরো সুন্দরভাবে করা যায়। এখানে দেখেন a প্লাস বি a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে কয়টা অঙ্ক আছে আর দেখি একটু, 52 নম্বর থেকে 3টা অঙ্ক করলে তো শেষ হয়ে যেত। ওকে ঠিক আছে, নেক্সট ক্লাসে শেষ করব এই অধ্যায়, ঠিক আছে? যেহেতু টায়ার্ড হয়ে গেছেন, ঠিক আছে সমস্যা নাই, এইগুলো প্র্যাকটিস করেন ভালো করে, নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে, এরপর লগারিদম কোর্স চালু হবে কয়েকদিন পরেই। টানা করানো তবে এই পর্যন্ত আসা গেছে, যদি ধীরে ধীরে করাইতাম সম্ভব না। ইনশাআল্লাহ সজীব সরকার বলছেন আপনার মতো কবে পারবো, আমার থেকে ভালো পারবেন, শুধু প্র্যাকটিস করেন।